ক্রাউন প্রিন্সের এই বক্তব্যটি আমেরিকার জন্য নতুন বার্তা বলে মনে করছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন সৌদি আরব এই বক্তব্য দিয়ে আমেরিকাকে বোঝাচ্ছে যে দখলদার দেশটি যা করছে এটি আন্তর্জাতিক আইনের বিপরীতে, সো তাদেরকে আইনের মধ্যে আনো, নতুবা তুমি আরবের কোনো ভূমিতে বসে আমার মুসলিম ভাইদের উপর আক্রমণ করবে, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তার মানে সৌদি আরব যে কোনো ভাবে বুঝিয়ে দিয়েছে তারা ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত, কারণ মুসলিম সিম্পিতি বা মুসলিম আগ্রহ ভালোবাসা এই মুহূর্তে পুরো 200 থেকে 250 কোটি মানুষের মুসলিমদের একটি জায়গায় তাদের আবেগ জড়িয়ে গেছে, তার নাম ইরান। সৌদি আরব এর বিপরীতে দাঁড়াতে পারছে না। সবচেয়ে ইন্টারেস্টিং খবর কি জানেন? যখন ইরান অ্যাটাক করে দখলদার দেশটিতে, তখন উৎসবে মেতে ওঠে জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। সে কিন্তু দখলদার বা পশ্চিমাদের দালাল, কিন্তু তার জনগণ উৎসবে মেতে ওঠে, তারা তাকবীর দিয়ে ওঠে, এবং তারা যখন দেখে এই মিসাইল গুলো তাদের আকাশ দিয়ে দখলদার দেশে গিয়ে পড়ছে, তখন তারা উৎসবে মেতে ওঠে, গানের আয়োজন হয়, এক একটা জায়গায় এক এক রকম। মিশরে হাজারো মানুষ রাস্তায় নেমে উৎসব করছে, ইরাকে হাজারো মানুষ রাস্তায় উৎসব করছে, লেবাননে হাজারো মানুষ উৎসব করছে, তুরস্কে, যদিও তুরস্কের আকাশ ব্যবহার হচ্ছে না, কিন্তু তুরস্কে ওই দৃশ্যগুলো দেখছে, মানুষ উৎসব করছে, ইরাকে উৎসব চলছে, ইয়েমেনে উৎসব চলছে। ফিলিস্তিনের কথা তো আর বলবোই কি আপনাদের। ফিলিস্তিনের মানুষ এত মার খেলো, এত আঘাত পেল, এত নির্যাতন ভোগ করলো, এত কিছুর পর ক্ষুধার্ত মানুষগুলো তারা খাওয়া দাওয়া ভুলে গেছে। তারা আর খাবারের জন্য ত্রাণের গাড়ির সামনে না গিয়ে তারা আকাশের দিকে তাকিয়ে তাকবীর দেয় আল্লাহু আকবার বলে, যখন জালেমের উপর তাদের বন্ধুরা এই আক্রমণগুলো করে। এই দৃশ্যগুলো যদি দেখতেন, বিশ্বাস করেন, মানে হৃদয়টা ভরে যেত। তো ইরানের যারা নিকট দেশ তারা দেখছে। বাংলাদেশের দৃশ্য বলি, বাংলাদেশের হাজারো মানুষ তারা এখন সোশ্যাল মিডিয়ায় বসে আছে, খবর দেখছেন, ইরানের বিজয়ের গল্পগুলো শুনতে চাইছে। এই যে আমার লাইভে এখন 30,000 31,000 শুধু ইউটিউবে আছে, ফেসবুকে আছে প্রায় 1100-এর উপরে। আমার ইউটিউবে 31,000-এর উপরে মানুষ কিসের নিউজ? ইরানি নিউজ দেখার জন্য বসে আছে। আমি জানি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ইমান এখন, মানে কি বলবো, দৃঢ়তার সাথে ইমান জেগে উঠছে। প্রত্যেকটা মানুষ চায় ফিলিস্তিনের শত্রুদের পরাজয়, প্রত্যেকটা মানুষ চায় ইরান যেন ওই শত্রুকে দমাতে পারে, কবর রচনা করতে পারে। আমি বিশ্বাস করি প্রতিটা মানুষ এই খবরের জন্য বসে আছেন এই রাত জেগে, মধ্যরাত এখন বাংলাদেশে। প্রচুর মানুষ আমাকে নক দিচ্ছেন, বৃদ্ধ, নারী, পুরুষ, কত রকম যে মানুষ। আমি তাদের সারাদিন তাদের নক আসছে মেসেঞ্জারে, যে যার মতো পারছেন আমাকে, ভাই আপডেট কি, খবর দিচ্ছেন না কেন? যেন প্রতি ঘন্টায় আমি তাদেরকে খবর দিতে তারা যেন মানে অপেক্ষায় থাকেন। প্রত্যেকটা মানুষের ভালোবাসা ইরানের জন্য, প্রত্যেকটা মানুষের ভালোবাসা ফিলিস্তিনের জন্য। আমি যখন এগুলো কল্পনা করি আমার চোখ ভিজে যায়। এই ভালোবাসা যদি বাংলাদেশ সুযোগ পেত, লক্ষ লক্ষ মানুষ চলে যেত সেখানে ওদেরকে বাঁচাতে, বিশ্বাস করি ইরানের হয়ে লড়াই করতে। দর্শক, তারপরের দৃশ্যগুলো দেখেন। সৌদি আরবের এই বক্তব্যটি আমেরিকাকে নতুন বার্তা দেবে বিশ্বাস করি, এবং আমেরিকাও বুঝতে পারবে যে সৌদি আরব আসলে কি চাইছে।